হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সিলেটের জনপ্রিয় দুইটা স্পট সাদা পাথর এবং জাফলংয়ে অল্প খরচে ঘুরে আসা যাওয়া যায়। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এখানে এসে আমরা বিভিন্ন কাউন্টার ঘুরে ঘুরে আমাদের পছন্দের বাস হানিফ এন্টারপ্রাইজে আমরা টিকিট নিয়ে নিলাম আমাদের গন্তব্য সিলেটের জন্য। বন্ধুরা, বাসের তুলনায় ট্রেনের টিকিটের দাম কম হয়, আপনারা কিন্তু সিলেটে ট্রেনেও আসতে পারেন। তার জন্য আপনারা অন্তত 3 দিন আগে ট্রেনের টিকিট সংগ্রহ করবেন। আমরা যেমন লাস্টের সময় যেয়ে ট্রেনের টিকিট না পেয়ে বাসে সিলেট যেতে হচ্ছে। রাত 12:30টার বাস নেওয়ার পরও আমাদের বাস কাউন্টারে আসতে আসতে সময় লেগে যায় রাত 1:15। 1:20 আমাদের যাত্রা শুরু হয়। আপনারা যারা একদিনের জন্য সিলেটে যেতে চান তারা অবশ্যই রাত 12:30টার বাসটা বেছে নেবেন, কারণ আপনি যখন রাত 12:30 বাজে রওনা দেবেন, সকাল 6টা বাজে আপনাকে ওখানে সিলেটে নামিয়ে দেবে। সেই ক্ষেত্রে আপনি সকালবেলা আপনাদের নাস্তা সেরে আপনাদের গন্তব্যে উদ্দেশ্যে খুব সহজে রওনা দিতে পারেন। প্রায় 2 ঘন্টা জার্নি শেষে আশুগঞ্জের এই উজানবাটি রেস্টুরেন্টটিতে আমাদেরকে যাত্রা বিরতির জন্য 15 মিনিট সময় দেওয়া হয়। গভীর রাত হওয়ায় আমরা উজানবাটি রেস্টুরেন্টটিতে খিচুড়ি ছাড়া অন্য কিছুই পেলাম না। মোটামুটি রেস্টুরেন্টটি খারাপ ছিল না। যাত্রা বিরতি শেষে আমাদের গাড়ি আবার রওনা হলো আমাদের গন্তব্যস্থল সিলেটের উদ্দেশ্যে। এই দৃশ্যটা দেখার মতো ছিল। সকালবেলা এত সুন্দর ভিউ আর কখনো দেখা হয়নি আমার। দীর্ঘ 5 ঘন্টা জার্নি শেষে কদমতলী বাস স্টেশন নেমে সেখান থেকে আমরা রিক্সা করে চলে যাচ্ছি সিলেট মূল শহরে। রিক্সা থেকে নেমে সর্বপ্রথম আমরা চলে যাব সিলেটের ডিঙ্গি রেস্টুরেন্টে। ফ্রেশ এবং সকালের নাস্তা আমরা ওখানে সারব। আমরা এখন সিলেটে এসে নাস্তা করার পরে আমরা এখানে 500 টাকা দিয়ে গোলাগঞ্জের উদ্দেশ্যে একটা চিঠি ঠিক করেছি। আমরা এখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। আমাদের যে সিরিয়াল আছে উনি একটু ব্রেক নিয়েছে, আমরা ওখানে আসার পর আমরা চলে যাব। এবং আমরা ওখানে যাওয়ার পরে বিস্তারিত আমাদের ঢাকা থেকে আসার পরে আমাদের কত টাকা করে খরচ আসছে আপনাদেরকে ওটা আমরা বলে দেবো। আপনারা আমাদেরকে ফলো করবেন। আমাদের নতুন একটা চ্যানেল আছে, ওটাকে আমরা সাবস্ক্রাইব করবেন। আমাদের এখানে আমাদের সাথে আমাদের টুরে আছে আমাদের ছোটো ভাই সানি আছে, আমাদের কাউসার আছে, আমার বন্ধু কামরুল আছে, বড় ভাই প্লাস বন্ধু সানি ভাই আছে, আমি আলামিন আছি। আমরা আপনাদেরকে একটা ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো। আমরা নতুন, আমাদের কোনো ভুল থাকলে আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা যেহেতু 5 জনের একটা গ্রুপ এসেছি, সেই ক্ষেত্রে আমরা একটা চিঠি নিয়েছি, কিন্তু আপনারা এক্সট্রা আসলে সিলেটের আম্বারখানা থেকে বাসের মাধ্যমেও সাদা পাথর যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 70 টাকা করে। সিলেটের প্রত্যেকটা স্থানে নৈসর্গ সুন্দর। আল্লাহ তাআলা তার নিজ হাতে তৈরি করেছে। এত সুন্দর বাংলাদেশ না বললেও বোঝাই যাবে না। দূরের ওই পাহাড় মনে হচ্ছে আমাদেরকে ডেকে বলছে, চলে আয়। সিলেটে বন্যার সময় এই জায়গাগুলো ছিল এরকম পানি ভর্তি অবস্থায়। আমরা টান দেওয়ার সময় এসে মনে করেছিলাম এটা কোনো নদী বা সমুদ্র। দেখে কি বোঝার উপায় আছে, আরো 3 থেকে 4 মাস আগে এই জায়গাগুলো ছিল পানিতে টইটম্বুর।
গাইস, বলে বোঝানো যাবে না এই জায়গা কতটা সুন্দর। গাইস, দেখতে দেখতে চলে আসলাম আমাদের প্রথম স্পট সাদা পাথর। বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসছি ইন্ডিয়াতে। এটা আমরা এখন যেখানে আছি এটা ইন্ডিয়া, এই পাশটা হলো বাংলাদেশ। আর আপনাদের বোঝার জন্য একটু দেখানো হচ্ছে যে ওই যে ওই পাশে যেটা ঘরবাড়ির পাহাড় দেখা যাচ্ছে ওটা হলো ইন্ডিয়া। এই যে এখানে আমাদের কামরুল ভাই এখন অলরেডি বাংলাদেশে আছে। উনি এখন হাঁটতে 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 আমি আসতেছি ইন্ডিয়াতে। উনি এখন আমাদের সাথে ইন্ডিয়াতে আই এম কামিং ইন্ডিয়া। তো আমরা ফাইনালি চলে আসছি সাদা পাথর 0 পয়েন্ট গোলাগঞ্জ ইন্ডিয়াতে, ইন্ডিয়ার পাশে। গাইস, আমরা এই নৌকাটা 800 টাকা নিয়েছি। আমরা আপনাকে সামনে আরও দেখাবো। এই নৌকাটা 800 টাকা। আপনারা আসলে ওখানে যে ঘাট আছে ওখান থেকে নেবেন। কম মানুষ আসলে ওখানে আপনারা কথা বলে আরও যদি লোক সেট করবেন। এখানে যাই যান 800 টাকা। এখানে আসা না হলেও আপনিও বুঝবেন না সিলেটের সারা বছর এত সুন্দর আমরা যাচ্ছি। কি কারণে বলা হয় এটাকে বাংলার কাশ্মীর? আপনারা এখানে আসার পরে বুঝবেন। স্বচ্ছ পানি, চাষি আপনারা দেখতে হলে অবশ্যই এখানে আসতে হবে। এটা তো সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসতে হবে। আপনারা আসবেন। অবশ্যই আমরা চলে আসলাম সাদা পাথরের রাজ্যে। আমরা এখন অনুরোধ করছি আপনারা আসতে পারেন। এখানে আসতে এরকম খরচ লাগবে না। এটা আপনার পাথর পাহাড় দেখতে পারবেন, সৌন্দর্য। এখানে আপনার এই যে আছে পাথরে 2 ঘন্টা আনন্দ করার পর আমরা এবার আমাদের দ্বিতীয় স্পট জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তাই আমরা সাদা পাথরের স্পট থেকে চলে যাচ্ছি গোলাগঞ্জ 0 পয়েন্টের দিকে। আমরা ওখানে গিয়ে আমাদের সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় স্পট জাফলংয়ের উদ্দেশ্যে। বন্ধুরা, যেহেতু আমরা একদিনের সফরে সিলেটে এসেছি, সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় স্পটে যেতে হলে আমাদের শর্টকাটে যেতে হবে। সেক্ষেত্রে আমরা সিলেট না গিয়ে গোয়েনঘাটের ভিতর দিয়ে এই রুটটা ধরে এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় জাফলংয়ের উদ্দেশ্যে। অতীতে এই রুটটি ভালো থাকলেও বর্তমানে এই রুটের অবস্থা ভালো না। গতবারের বন্যায় রাস্তাঘাট পেয়ে গেছে। জাফলং যাওয়ার সময় দূরের ওই পাহাড়গুলো দেখার মতো ছিল। আড়াই ঘন্টার জার্নি শেষে আমরা চলে আসলাম চায়ের দেশ জাফলংয়ে। গাইস, আমরা এখন চলে আসছি জাফলংয়ে। আজকে আমাদের দ্বিতীয় ট্যুর। আমরা আমাদের একদিনের ট্যুরের মধ্যে, একদিন সিলেট ট্যুরের মধ্যে 2টি পর্যটন কেন্দ্রে আসছি। প্রথম আমরা সকালবেলায় গিয়েছিলাম গোলাগঞ্জ সাদা পাথর। ওখান থেকে আমরা এখানে আসছি। এখানে এখন জাফলংয়ে আমরা এখন এনজয় করবো। আমাদের সিলেটে কত সুন্দর এই ঝর্ণার পানি, আপনারা না আসলে বুঝবেন না। খুব অল্প সময়ের অল্প খরচের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন। একদম আপনারা আসবেন এখানে। আমাদের যে মন উপভোগ করে হয়েছে এভাবে আপনাদেরও মন ভরে দেওয়া দিচ্ছে। দর্শক,
সিলেটকে কেন বাংলাদেশের সৌন্দর্যের রাজধানী বলা হয় সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। 2015 সালের পর এখন আবার আসলাম এই মায়াবী সিলেটে। গাইস, একদিনে সিলেটের দুটি জনপ্রিয় স্পট ঘোরার পর এখন আমরা চলে যাচ্ছি সিলেট মূল শহরে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।